নমস্কার, সত্যরন্তপুর নিউজে আপনার সঙ্গে স্বাগত জানাই। ইতিমধ্যেই আপনারা অবগত আছেন রাজ্যের বিভিন্ন স্থানে যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, তার থেকে বাদ যায়নি বোলপুরে লাভপুরের খুলনা অঞ্চলের কুইয়া নদীর যে বাঁধ, সেই বাঁধ ভেঙে গেছে এবং বর্ষণের যে বন্যার কবলে পড়েছে 10টিরও বেশি গ্রাম, যার জেরে অনেকেই বাড়ি ঘর ছেড়ে বাঁধের ধারে বা পাকা বাড়ির ছাদে ও ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ওই গ্রামে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হলো 2000 ত্রাণ সামগ্রী। সেগুলি আজ ব্লক দেওয়া হয়। আগামীকাল সেগুলি গ্রামের যে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবার আছেন তাদের হাতে তুলে দেওয়া হবে। ত্রাণ সামগ্রী দিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক, বিধায়ক অভিজিৎ সিনহা, লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ চক্রবর্তী, সাংসদ অসিত মাল সহ অনেকে। বীরভূম লাভপুর থেকে কার্তিক ভান্ডারী রিপোর্ট, সোদপুর 24 নিউজ। রকে একটা মোবাইল দেন আমার। আমি খাল্লা আমাকে বললো আমি হয়েছে রে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সারা বীরভূম জেলায় প্রায় 10,000 মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, দলীয় তরফ থেকে তাদেরকে ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, নুন, তেল, হলুদ, মশলা, এই আলু, পেঁয়াজ, বিভিন্ন রকম আইটেম একটা করে প্যাকেটে করে দেওয়া হচ্ছে। আজকে লাভপুর ব্লকের এই ছিবা অঞ্চলে বলরামপুর গ্রামে আমরা 2000 প্যাকেট এখানকার ব্লক নেতৃত্ব এবং অঞ্চল নেতৃত্বের হাতে তুলে দিলাম। তারা কাল সকালে বসে লিস্ট করে দল মত নির্বিশেষে, এখানে কোনো রাজনীতি নেই, হয়তো এটা আমরা আমাদের দলের পক্ষ থেকে দিচ্ছি, কিন্তু পাবে সবাই, কে কংগ্রেস, কে সিপিএম, কে তৃণমূল, কে বিজেপি, দেখার দরকার নেই। ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ, সুতরাং সেখানে কোনো বাদ বিচার হবে না, নিরপেক্ষভাবে ন্যায্যভাবে মালটা বিলি হবে, সেই কথাই আমরা বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে এখানকার ব্লক নেতৃত্বকে বলে গেলাম, অঞ্চল নেতৃত্বকে বলে গেলাম। আছেন এখানকার যারা ব্লক লেভেলের নেতৃত্ব আছে তারাও আছে, আমাদের বিডিও সাহেব থেকে শুরু করে এখানে ওসি সাহেব সকলে কন্টিনিউ এখানে আছেন। কিন্তু যেহেতু কালকে আমাদের সাংসদ শামীমুল ইসলাম সাহেব কালকে এসেছিলেন, তাই তাকে সঙ্গে নিয়ে এরা একটা প্রদক্ষিণ করতে গিয়েছিলেন। যাই হোক, কোনো কারণবশত এখানকার ওই যে বোটটা ছিল সেই বোটটা দুর্ঘটনা কবলে পড়ে সকলে বেঁচে গেছে। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, যাক বেঁচে গেছে, ভালো আছে, সুস্থ আছে। লাইফ জ্যাকেট ছিল না, এটা কি পড়াটা উচিত ছিল? অবশ্যই লাইফ জ্যাকেট পরা উচিত ছিল। কেন পরেনি, কি জন্য পরেনি, সেটা আমরা পরে চিন্তা ভাবনা করে দেখবো, কিন্তু লাইফ জ্যাকেট পরা উচিত ছিল। আর যদি প্রাণহানি ঘটনা ঘটতো তার দায় কি নিত? লাইফ জ্যাকেট পরলেন না সেখানে। দেখুন, সেটা হয়তো ভুল হয়েছে, লাইফ জ্যাকেট কেন পরেনি, পরা উচিত ছিল, কারণ ওটা বোটটাতে অত সবার চাপা উচিত ছিল না। 8 থেকে 10 জনের বোট ছিল, সেক্ষেত্রে এত 14 জন চেপে ছিল, লাইফ জ্যাকেট পরা অবশ্যই উচিত ছিল।